শহরের চাকচিক্য আর বন্ধুদের আড্ডায় মত্ত এক যুবক। তার দিন শুরু হতো অবাধ্যতায় আর রাত শেষ হতো পাপে। মা ঘরে জায়নামাজে বসে তসবিহ গুনতেন আর ওমরের ফেরার অপেক্ষায় দরজার দিকে চেয়ে থাকতেন। ওমর যখন টলটলে পায়ে গভীর রাতে ঘরে ফিরত, মা এগিয়ে এসে বলতেন, বাবা ওমর, খেয়েছিস? একটু খাইয়ে দি। ওমর বিরক্তি ভরে মায়ের হাত সরিয়ে দিত। কখনো কখনো কড়া ভাষায় বলে উঠত, তোমার এই ঘ্যানঘ্যানানি বন্ধ করো তো মা, নিজের কাজ করো। মা কিছু বলতেন না, শুধু আঁচল দিয়ে চোখের কোণটা মুছে ফিসফিস করে বলতেন, হে আল্লাহ, আমার ওমরকে তুমি কবুল করো। ও তো বুঝে না ও কি করছে, তুমি ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচিও। একদিন এক ভয়াবহ দুর্ঘটনায় ওমরের পৃথিবী থমকে গেল। মাঝ রাস্তায় বাইক দুর্ঘটনায় ওমর যখন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তখন তার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছে। সে অনুভব করতে পারছিল তার আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে সে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। চারপাশে আগুনের লেলিহান শিখা, আর তাকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে এক গভীর গহ্বরের দিকে। ওমর চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোচ্ছিল না। সে বুঝতে পারল, এটাই কি তবে সেই ভয়ঙ্কর পরিণতি? তার পাপের পাল্লা কি তবে এতই ভারী ছিল? যখন সে আগুনের একদম কিনারায়, ঠিক তখনই কোথা থেকে যেন এক শীতল বাতাসের ঝাপটা এলো। এক অলৌকিক সুগন্ধ তার চারপাশটা ঘিরে ধরল। সে শুনতে পেল দূর থেকে ভেসে আসা সেই অতি পরিচিত কণ্ঠস্বর, তার মায়ের কান্না ভেজা কণ্ঠস্বর। মা সিজদায় পড়ে বুক ফাটা আর্তনাদ করছেন, মাবুদ, আমার ওমরের বদলে আমাকে আযাব দাও, কিন্তু আমার কলিজার টুকরাকে তুমি পুড়তে দিও না। ওমরের নিথর দেহের পাশে তখন হাসপাতালের বেডে বসে মা অঝরে কাঁদছেন আর ওমরের কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু মায়ের বিশ্বাস হারায়নি। হাসপাতালের সাদা বিছানায় ওমরের দেহটা নিথর পড়ে আছে। মেশিনের বিটগুলো অনবরত জানান দিচ্ছে সে বেঁচে আছে, কিন্তু ওমর তখন এক অন্য জগতে। সে দেখছে এক বিশাল মরুভূমি, যেখানে বালুর বদলে রয়েছে জ্বলন্ত অঙ্গার। আকাশটা তামাটে রঙের, আর সেখান থেকে আগুনের বৃষ্টি হচ্ছে। ওমর একা। তার পাশে সেই বন্ধুরা নেই যাদের জন্য সে তার মাকে অবহেলা করেছিল। তার সেই দামি বাইক, দামি পোশাক, কিচ্ছু নেই তার সাথে। সে দেখছে একদল ছায়ামূর্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে একটি বিশাল গর্তের দিকে, যেখান থেকে প্রচণ্ড উত্তাপ আর কান্নার শব্দ আসছে। ওমর চিৎকার করে বলতে চাইল, আমাকে ছেড়ে দাও, আমি ফিরে যেতে চাই, আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইতে চাই। কিন্তু সেই চিৎকার শোনার কেউ নেই। প্রতিটা কদমে সে অনুভব করছিল তার পায়ের নিচটা পুড়ে যাচ্ছে। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। হঠাৎ সেই তপ্ত মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টির মতো কিছু একটা পড়ল, তারপর আরও এক ফোঁটা। যে জায়গায় সেই পানিগুলো পড়ছে, সেখানকার আগুন মুহূর্তেই নিভে গিয়ে শীতল হয়ে যাচ্ছে। ওমর অবাক হয়ে দেখল সেই আগুনের পাহাড়ে একটি ছোট্ট স্বচ্ছ রাস্তা তৈরি হয়ে গেছে। আর সেই রাস্তার শেষ মাথায় সে দেখতে পেল একজোড়া বৃদ্ধ হাত, যে হাত দুটো মোনাজাতের ভঙ্গিতে কাঁপছে। ওমর বুঝতে পারল এটা কোনো সাধারণ পানি নয়। এই দুনিয়ায় বসে তার মা যে তসবিহ পড়ে কাঁদছেন, সেই চোখের পানি আজ এই পরকালে তার জন্য শীতল বারিধারা হয়ে নেমে এসেছে। মায়ের সেই আর্তনাদ ওমরের কানে প্রতিধ্বনি হতে লাগল, ওরে আমার বাছা, আমি তোকে কখনো অভিশাপ দেইনি রে। দুনিয়ার মানুষ তোকে ঘৃণা করলেও তোর মা তোকে ভালোবাসে। আল্লাহ, আমার ছেলের জীবনের সব গুনাহ আমার আমল নামায় লিখে দাও, কিন্তু ওকে রক্ষা করো। মায়ের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে ওমরের পাথরের মতো শক্ত হৃদয়টা ফেটে চৌচির হয়ে গেল। সে প্রথমবারের মতো বুঝতে পারল সে কার সাথে অন্যায় করেছে। সে যন্ত্রণায় ডুকরে কেঁদে উঠল, মা, আমাকে ক্ষমা করো মা, আমি ফিরতে চাই। ঠিক তখনই সেই অন্ধকারের অতল গহ্বর থেকে এক অদৃশ্য হাত তাকে জাপটে ধরল। চারপাশের আগুন যেন কিছুটা দূরে সরে গেল, কিন্তু পরীক্ষা তখনও শেষ হয়নি। ওমরের সামনে ভেসে উঠল তার করা অতীতের সেই কালো কাজগুলো, যা তাকে বারবার পেছনের দিকে টেনে ধরছিল। সেই তপ্ত মরুভূমিতে ওমর যখন এক পা দুপা করে এগোচ্ছিল, হঠাৎ তার সামনে বিশাল কালো দেয়াল দাঁড়িয়ে গেল। সেই দেয়ালে সে স্পষ্ট দেখতে পেল তার জীবনের সেই মুহূর্তগুলো, যখন সে মাকে ধমক দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল, যখন মা অসুস্থ অবস্থায় এক গ্লাস পানি চেয়েছিল, আর ওমর বন্ধুদের সাথে আড্ডায় মত্ত হয়ে তা কানেই তোলেনি। প্রতিটি অবাধ্যতার স্মৃতি এক একটি বিশাল পাথরের মতো তার ওপর আছড়ে পড়ছিল। ওমর অনুভব করল তার শ্বাস বন্ধ হয়ে আসছে। আগুনের সেই ছায়ামূর্তিগুলো
আবার তাকে ঘিরে ধরল। তারা কর্কশ্বরে বলতে লাগলো, ওরে হতভাগা, যে মায়ের পায়ের নিচে তোর জান্নাত ছিল, তুই সেই মাকেই কষ্ট দিয়েছিস। আজ কোন মুখে তুই পার পেতে চাস? ওমর হাউমাউ করে কেঁদে উঠল। সে বালুর উপর লুটিয়ে পড়ে বলতে লাগল, আমি অপরাধী, আমি পাপিষ্ঠ, কিন্তু আমার মায়ের দোয়া তো মিথ্যে হতে পারে না। মা তো আমাকে ক্ষমা করে দিয়েছেন, আপনারা আমাকে যেতে দিন। ঠিক সেই মুহূর্তে হাসপাতালের কেবিনে এক অলৌকিক পরিবর্তন দেখা গেল। ওমরের মা তখন জায়নামাজ ছেড়ে ওমরের নিথর হাতটা জড়িয়ে ধরেছেন। তার চোখের পানি ওমরের হাতের উপর পড়ছে। মা বিড়বিড় করে বলছেন, আল্লাহ, ও তো আমারই সন্তান, আমি ওর উপর কোনো রাগ রাখিনি। আমার কলিজার টুকরাকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। পরকালে ওমর দেখতে পেল সেই কালো দেয়ালটা মায়ের চোখের পানির স্পর্শে বরফের মতো গলতে শুরু করেছে। যে আগুন তাকে গ্রাস করতে আসছিল, সেই আগুন এখন মোমের আলোর মতো শান্ত হয়ে গেছে। ওমর এক অদ্ভুত শক্তি অনুভব করল। সে দৌড়াতে শুরু করলো সেই আলোর দিকে, যেখানে মায়ের মোনাজাতের হাত দুটো দেখা যাচ্ছে। কিন্তু যতবার সে আলোর কাছাকাছি যাচ্ছে, শয়তান তাকে মনে করিয়ে দিচ্ছে তার ফেলে আসা অন্ধকার দিনগুলোর কথা। ওমর দুই কানে হাত দিয়ে চিৎকার করে বলতে লাগলো, মা, আমি আসছি মা, তোমার ওমর বদলে গেছে, আমাকে একবার সুযোগ দাও। হঠাৎ ওমরের নিথর আঙুলগুলো নড়ে উঠল। হাসপাতালের মনিটরের হৃদস্পন্দনের রেখাগুলো আবার সজাগ হয়ে উঠল। ডাক্তাররা বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। যে জীবন শেষ হয়ে গিয়েছিল, সেখানে এক নতুন স্পন্দন ফিরে আসছে। কিন্তু ওমর কি পারবে সেই অন্ধকার জগৎ থেকে পুরোপুরি বেরিয়ে আসতে? নাকি তার কৃতকর্ম তাকে আবার টেনে নিয়ে যাবে অতলে? সেই অনন্ত অন্ধকারের সীমানায় দাঁড়িয়ে ওমর যখন শেষবারের মতো চিৎকার করে মা বলে ডাক দিল, ঠিক তখনই এক তীব্র জ্যোতি তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। আগুনের সেই বিভীষিকা, সেই তপ্ত বালু আর যন্ত্রণার চিৎকারগুলো যেন বহু দূরে মিলিয়ে যেতে লাগলো। হঠাৎ ওমরের চোখের পাতা কেঁপে উঠল। অনেকদিন পর সে অনুভব করল তার ফুসফুসে অক্সিজেন প্রবেশ করছে। সাদা ছাদ, ওষুধের কড়া গন্ধ আর পাশে রাখা মেশিনের একঘেয়ে বিপ বিপ শব্দ। ওমর বুঝতে পারল সে ফিরে এসেছে, সে বেঁচে আছে। পাশেই বসে থাকা মা, যার চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে লাল হয়ে গেছে, তিনি ওমরের হাতের সামান্য নড়াচড়া দেখেই চমকে উঠলেন। মা অস্ফুট স্বরে বলে উঠলেন, ওমর, বাবা ওমর, তুই কি আমাকে শুনতে পাচ্ছিস? ওমর খুব কষ্টে চোখ মেলল। আবছা দৃষ্টিতে সে দেখতে পেল তার মায়ের সেই মুখটা, যে মুখে সে সারা জীবন শুধু অবজ্ঞা আর বিরক্তি ফুটিয়ে তুলেছিল। কিন্তু আজ সেই মুখটাকেই তার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং পবিত্র মনে হলো। ওমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। সে কথা বলতে চাইল, কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। শুধু অস্পষ্টভাবে তার ঠোঁট দুটো নড়ল। মা, ক্ষমা। মা। মা ছেলের মুখে মা ডাক শুনে ফুঁপিয়ে কেঁদে উঠলেন। তিনি ওমরের কপালে চুমু খেয়ে বললেন, তোর কোনো দোষ নেই বাবা, আমি তোকে অনেক আগেই মাফ করে দিয়েছি। তুই শুধু ফিরে আয়, আমি আর কিচ্ছু চাই না। ডাক্তাররা যখন এসে পরীক্ষা করলেন, তারা একে মিরাকেল বা অলৌকিক ঘটনা বলে অভিহিত করলেন। তারা জানতেন না এই জীবন ফিরে পাবার পেছনে কোনো দামি ওষুধ নয়, বরং এক জনমদুঃখী মায়ের বিনিদ্রা রাতের মোনাজাত কাজ করেছে। ওমর হাসপাতালের বেডে শুয়ে শুয়ে ভাবছিল সেই আগুনের কথা, যা সে দেখে এসেছে। সে বুঝতে পারল দুনিয়ার এই সামান্য কষ্ট কিছুই না, যদি আখেরাতে মায়ের দোয়া সাথে না থাকে। তার মনে পড়ল কিভাবে মায়ের এক একটি অশ্রুবিন্দু তার চারপাশের জাহান্নামের আগুনকে নিভিয়ে দিচ্ছিল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যদি সে আবার সুস্থ হয়ে উঠে দাঁড়াতে পারে, তবে এই মায়ের প্রতিটি কদম সে তার চোখের মনি দিয়ে আগলে রাখবে। কিন্তু ওমরের সামনে এখন এক বড় পরীক্ষা। সে কি পারবে তার অতীত জীবনের সেই বন্ধুদের এবং পাপাচারকে পুরোপুরি ত্যাগ করতে? সমাজ কি তাকে নতুন করে গ্রহণ করবে? হাসপাতাল থেকে সুস্থ হয়ে ওমর যখন বাড়ি ফিরল, সে আর আগের সেই উদ্ধত যুবক নেই। এখন তার প্রতিটি কদম পড়ে বিনয়ের সাথে। সে এখন আর বন্ধুদের আড্ডায় যায় না,
বরং সারাক্ষণ মায়ের পাশে ছায়ার মতো লেগে থাকে। মা যখন নামাজে দাঁড়ান, ওমর দরজায় দাঁড়িয়ে অশ্রু ভরা চোখে তাকিয়ে থাকে আর ভাবে, এই সেই মানুষ যে নিজের জান্নাত বাজি রেখে আমাকে জাহান্নামের আগুন থেকে টেনে এনেছে। একদিন গভীর রাতে ওমর দেখল মা জায়নামাজে বসা অবস্থায় সিজদায় পড়ে আছেন। অনেকক্ষণ হয়ে গেল, মা মাথা তুলছেন না। ওমরের বুকটা অজানা ভয়ে কেঁপে উঠল। সে ধীরে ধীরে মায়ের কাছে গিয়ে ডাকল, মা, ও মা, ওঠো না, অনেক রাত হয়েছে। কোনো সাড়া নেই। ওমর কম্পিত হাতে মায়ের কাঁধ স্পর্শ করতেই মায়ের দেহটা একপাশে গড়িয়ে পড়ল। ওমরের পৃথিবীটা যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। সে দেখল মায়ের মুখে এক স্বর্গীয় হাসি, আর তার তসবিটা তখনও হাতের আঙুলে জড়ানো। মা চিরতরে তার মালিকের কাছে চলে গেছেন। ওমর মায়ের নিথর দেহটা জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল, মা, তুমি চলে গেলে, আমি তো এখনো তোমার সেবা করা শেষ করিনি মা। আমি যে এখনো তোমাকে বলতে পারিনি আমি তোমাকে কত ভালোবাসি। মা, তুমি কি ওপর থেকে দেখতে পাচ্ছ তোমার সেই অবাধ্য ছেলেটা আজ কত একা হয়ে গেল। মায়ের দাফন শেষে সবাই চলে গেল, শুধু ওমর কবরের পাশে বসে রইল। চারপাশটা নিস্তব্ধ। ঠিক তখন ওমরের মনে হলো সেই হাসপাতালের স্মৃতিটা আবার ফিরে আসছে। সেই যে সুগন্ধ সে জাহান্নামের কিনারায় পেয়েছিল, ঠিক একই জান্নাতি সুঘ্রাণ আজ এই কবরের মাটি থেকে আসছে। ওমর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে ডুকরে কেঁদে উঠল, হে আল্লাহ, আমার মা তো আমাকে ক্ষমা করে দিয়েছিলেন, তুমিও কি আমাকে ক্ষমা করবে না? আমার মা সারা জীবন আমার জন্য কেঁদেছেন, আজ থেকে আমি সারা জীবন আমার মায়ের জন্য কাঁদব। মাবুদ, পরকালে আমার মাকে যখন জান্নাতের উচ্চ মাকাম দেবে, আমাকে শুধু তার পায়ের কাছে একটু জায়গা দিও, কারণ আমি জানি মায়ের পায়ের নিচেই আমার আসল জান্নাত। বাতাস যেন ওমরের কানে কানে বলে গেল, ওমর, ভয় নেই। যে মা তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে নিজের অশ্রু বিসর্জন দিয়েছেন, সেই মায়ের দোয়া আর আল্লাহর রহমত কখনো বিফলে যায় না। ওমর চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর অন্ধকার নেই, আছে এক বুক প্রশান্তি। সে জানে তার মা নেই, কিন্তু মায়ের সেই দোয়া এখনো তার চারপাশে এক অদৃশ্য দেওয়াল হয়ে তাকে আগলে রাখছে। আজ থেকে ওমরের প্রতিটি নিঃশ্বাস হবে মায়ের জন্য এক একটি সাদকা।